আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমার কোরবানি পশু। দেশে আমার পক্ষ থেকে পশু কেনার মতো কেউ নাই, এজন্য আমি এখানে কোরবানি করতেছি ইনশাআল্লাহ। তো উদ্দেশ্য, এটা পশুটা দেখানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো একটা মেসেজ দেওয়া। কোরবানি মানে কি? আত্মত্যাগ। কোরবানি মানে ত্যাগ করা, নিজের স্বার্থ স্বার্থ ত্যাগ করে কাউকে কিছু দেওয়া, দান করা, এরকম কিছু বুঝাই আমরা। তবে এই কোরবানি অর্থ হলো নিজের স্বার্থ, মানে স্বার্থ বলতে মানে টাকার লোভ ত্যাগ করে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। শুধু নিয়ত, আল্লাহর কাছে যাবে কি শুধু নিয়ত। আল্লাহ তো গোস্ত খাবে না, ঠান্ডা খাবে না, কিছু খাবে না, শিং খাবে না। আল্লাহর কাছে যাবে শুধুমাত্র নিয়ত। আপনার নিয়ত, কোরবানি পশুটা কত বড় ছোট এটার অনুযায়ী মিজানের ফালা এটা ওজন করা হবে না। আপনার নিয়ত, নিয়তের উপর, এখলাসের উপর নিয়ত কিরকম সহি শুদ্ধ হবে, যত বেশি সহি শুদ্ধ হবে, যত বেশি সুন্নাহসম্মত হবে আপনার নিয়ত, তত বেশি এটা ওজন হবে, মিজানের ফালে এটা ভারী হবে। পশু আপনি কোরবানি দেওয়া, একা কোরবানি দেওয়া উত্তম। একা কোরবানি আপনার গরু কোরবানি করতে হবে, এটা বাধ্যতামূলক না। তবে ছাগল, বকরি কোরবানি দেওয়াটা সুন্নাহসম্মত। আমরা যেহেতু আমাদের দেশে যেহেতু ফেরকাবাজি ফেতনাবাজি হবে না, যেহেতু আমরা গোস্ত খাবো মুসলমান, হিন্দুরা গরু গোস্ত খায় না এই জন্য এরা হিন্দু, মুসলমান গরু গোস্ত খায় এই জন্য মুসলমান, এরকম অর্থ বোঝা যায় বর্তমানে। অন্য কোনো নীতি নৈতিকতার দিক দিয়ে পার্থক্য নাই। কোরআন হাদিসের আলোকে নীতি নৈতিকতার দিক দিয়ে হিন্দু এবং মুসলমানের মধ্যে এখন বর্তমানে বেশি পার্থক্য নাই। তো সেহেতু যেহেতু এটা কোরবানি পশু কিনতে হবে, মানে সুন্দর সাইজে আকারে ছোট হোক, তবে এটা দেখতে সুন্দর পছন্দ হতে হবে। এবং কোরবানি পশু কেনার সময় বেশি দামাদারি করা যাবে না। যেহেতু আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করতেছেন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি করতেছেন, দাম দর করা যাবে না, এরকম না। বেশি দাম দর করা অনুত্তম কোরবানি পশু। কারণ আপনি যত টাকা বেশি দিবেন, ওটা হাসরের দিন ওটা পাবেন তত বেশি ভাই। এখানে বকিলাতি কেন করবেন? তো সাতজনে কোরবানি করাটা অনুত্তম। এটা সহি হাদিস দ্বারা প্রমাণ দিও না বেশিরভাগ। ওটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একবার, এটা ক্ষেত্র বিশেষ, ওটা ওনার জন্য ফরজ ছিল, আমাদের জন্য না। আমরা তো 7 ভাগে কোরবানি করি, এটা পুরোপুরি সুন্নাহ সম্মত না, সুন্নাহ এবং সুন্নাহ বিরোধীও না পুরোপুরি, তবে এটা অনুত্তম। তো উত্তম হলো একা একা কোরবানি করা। কারণ আমি 7 ভাগে কোরবানি দিয়েছেন, 7 জনের 7 নিয়ত। একজনের নিয়ত খারাপ, কারো কোরবানি হবে না। একজনের টাকা হারাম, কারো কোরবানি হবে না, এরকম সম্ভাবনা বেশি না হওয়ার। তো আপনি কোরবানি ভাগ করছেন, সমভাবে বন্টন করছেন, বা আমি এটা ভুক্তভোগী বিয়ে, আমি এরকম খন্তা গাড়াইয়া মিজান লটকাইয়া কোরবানি গরু গোস্ত একটা করে ভাগ বসাইয়া তার মাফি দিছি। তারপরে বলছে যে আমার সাথে মানে আমাকে সহযোগিতা করে দিছে ভাগ করার জন্য, মাফার জন্য, সে পরবর্তী বলেছে আমার ভাগে হাড্ডি বেশি গেছে। ওই দিন থেকে নিয়ত করছি, আল্লাহ জীবনের মৃত্যুর আগে আর কখনো আল্লাহ আমি ভাগে কোরবানি করবো না। তো এই জন্য আমি করতেছি, আমি চাইলে ভাগে কোরবানি করতে পারি। আমার বাইরে দেশে আছে, কিন্তু আমি করবো না, করি না। আমার বাইরের টাকা কারো হারাম না, কিন্তু আমি করবো না। একা করাটা, যেটা শরীয়তের বিধান মানতে গেলে যেটা উত্তম, ওটা আপনাকে করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। আবার বলছি, শরীয়তের যে কোনো বিধান মানতে গেলে যেটা উত্তম, যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, সুন্নাহ সম্মত পুরোপুরি, ওটা করার জন্য চেষ্টা করবেন আপনারা। তাহলে ওটা মিজানের পালে বেশি ভারী হবে। হাসরের দিন আমলনামা গণনা করা হবে না, ওজন করা হবে। কবরে তো টাকা চলে না ভাই, কবরে টাকা চলে না, কবরে চলে নেকি নেকি নেকি। আপনার যে কোনো আমলের বিনিময় পাবেন নিয়তের উপর। হাদাসানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম হাদিস সহিহ আল বুখারী অধ্যায় নম্বর 1 রকম নম্বর 1 হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আপনি পশুটা জবাই করতেছেন কেন, এটা আপনি জানেন। নিয়ত মুখে চিল্লায় হয় না, নিয়ত হয় কলবে, অন্তরে কল্পনাটাই হলো নিয়ত। আপনি গরু বাজার গেছেন পশু কেনার জন্য, কেন গেছেন এটা আপনি জানেন। আপনার কলবের সাথে আল্লাহ পাক কুদরতি আলমের সাথে ডাইরেক্ট সম্পর্ক, এরকম কাটিং নেই, ডাইরেক্ট সম্পর্ক। এটা 1-2 ঘন্টা লাগছে, এটা আমার পোষ মানি গেছে, এটা আমার মানে ভক্ত হয়ে গেছে। কেন এতক্ষণ চিল্লাচিল্লি করতেছে শুনছেন, এখনো চিল্লাচিল্লি না। আমি সামনে এসে গোসল করেছি, আমি গোসল করে আপেল দিলাম, খেজুর দিলাম, খেজুর দিলাম, খাইতেছে না, খাবে না। এটা এখন খাওয়া গিয়ে মনে যাবে, এটা তো জানাশোনা হয়ে গেছে না। এটা আল্লাহর পক্ষ থেকে এটা কলবে একটা মেসেজ চলে আসছে, তোকে কালকে জবাই করা হবে, আমার জন্য, আমার সন্তোষের জন্য জবাই করা হবে, এই জন্য এটা আর এখন কিছু খাবে না। গোসল করাইছি, পানি দিছি, সব আপেল দিছি, খেজুর দিছি। যাই হোক, আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার কথাগুলো যদি সুন্নাহসম্মত হয় আমল করবেন, না হলে করবেন না। আমি আমার কথা শোনার জন্য কাউকে বলতেছি না। আমার কথা যদি আমার রাসূলের সুন্নাহসম্মত হয়, কোরআন এবং সহিহ হাদিস আলোকে হয়, তাহলে আমার কথাগুলো মানবেন, শুনবেন, আমল করবেন ইনশাআল্লাহ। আমার তাওফীক।